ধাপেরহাট বড় ছাত্রগাছা গ্রামে রাস্তায় ইট সোলিং কাজের শুভ উদ্বোধন। সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছাত্রগাছা গ্রামের মসজিদ হতে রফায়েত মাস্টারের বাড়ি পর্যন্ত ইট সোলিং কাজের শুভ উদ্বোধন করা হয়। 7 সেপ্টেম্বর রবিবার বিকেলে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শিপন এই ইট সোলিং কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জিল্লুর রহমান, ইউপি সদস্য মেহেদি হাসান একরামুল, আতিক হাসান সহ স্থানীয় ব্যক্তিবর্গ। ইউপি সদস্য জিল্লুর রহমান বলেন, এই রাস্তা দীর্ঘদিন যাবৎ অবহেলিত। সনদ ধাপেরহাট ইউনিয়নের শহীদুল ইসলাম শিপন ভাই এই রাস্তার কাজ উদ্বোধন এবং কাজ শুরু করছে ইনশাল্লাহ। আমি চাচ্ছি যে আমার ওয়ার্ডের এই 5 নম্বর ওয়ার্ডের অবহেলিত যে রাস্তা কটা আছে, ছোট বড় রাস্তা, যে কটার কাজ ধরা হয়েছে সেই কটার কাজ সম্পূর্ণ করার জন্য তাকে বিনীত অনুরোধ করছি। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই রাস্তাটি যাতায়াতের অনুপযোগী হয়ে যেত। এলাকার মানুষের দাবি ছিল রাস্তাটি করার। সে কারণে মানুষের দুর্ভোগ লাঘব করতে ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলতে চেয়ারম্যান এই রাস্তাটি ইট সোলিং করে দিচ্ছেন। এলাকাবাসীর রাস্তায় ইট সোলিং করায় অত্যন্ত খুশি। তারা ওই রাস্তার বাকি কাজটুকু করে দেওয়ার জন্য চেয়ারম্যানের নিকট দাবি জানান। আসসালামু আলাইকুম। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। এ অবিশ্বাসী মনে করো মাল মাসে নিয়ে যেতে খুবই কষ্ট হয়। তো চেয়ারম্যান সাহেব এটা যে করতে দিছে এটা খুবই ভালো, সবার জন্য উন্নতি হওয়ার জন্যে। তো এই একটা কি কাজটা যেন গুরুত্ব মতো হওয়া যায়, এটাই আমার সৌভাগ্য। ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শিপন বলেন, যেহেতু সামনে একটু রাস্তা বাকি আছে, এটু আগামী দিনে করে দেওয়া হবে। প্রিয় ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমরা 5 নম্বর বড় ছাত্রগাছায়, এটা হচ্ছে যে রফায়েত মাস্টারের বাড়ির পাশে মসজিদ হতে সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল জলিল আকন্দ মামার বাড়ির মুখী রাস্তায় আমাদের এখানে মানে রাস্তার ইটের সোলিংয়ের আমরা এখানে কাজ শুরু করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের এই 6 নং ধাপেরহাট ইউনিয়নটা এমন একটা ইউনিয়ন যে রাস্তাটায় একটু বৃষ্টি হলেই এই ইউনিয়নের লোক এই রাস্তাঘাট দিয়ে চলাফেরা একেবারে করতে পারে না, চলাফেরা একেবারে অনুপযোগী হয়ে যায়। তো তারই ধারাবাহিকতায় আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে পাকা রাস্তা থেকে যে রাস্তাগুলো হচ্ছে মানে গ্রামমুখী নামে গেছে, এই রাস্তাগুলো যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে ইটের সোলিং করে দেব। এখন আমরা ইটের সোলিং করতেছি, পরবর্তীতে এটার উপরে আমরা আবার ঢালাই করে দেব, মানে সিসি ঢালাই করে দেব, যাতে হচ্ছে রাস্তাটা মানে দীর্ঘস্থায়ী মানে দীর্ঘমেয়াদে রাস্তাটা মানে টেকে। তো তারই ধারাবাহিকতায় কাজ চলতেছে। আর আপনারা বিশেষ করে জানেন যে যে জায়গাটায় আমরা কাজ করতেছি এই জায়গাটা এমন একটা মানে জনগুরুত্বপূর্ণ জায়গা। এটা হচ্ছে রবি শস্যর এলাকা, বিশেষ করে এখানে মানে হলুদের এলাকা। এই যারা আছে এই যে হাটে বাজারে যারা এর রাস্তাটাতে যায়, একটু বৃষ্টি হলেই তারা এই হাটে বাজারেও যেতে পারে না, এবং এই রবি শস্য নিয়ে যে গাড়ি ভ্যান নিয়ে যাবে সেটাও যাওয়ার এখানে কোনো মানে ব্যবস্থা মানে পরিবেশ ছিল না। তো ওই কারণে আমরা যত দ্রুত সম্ভব আমরা এই রাস্তাটার কাজ শুরু করছি। আর বিশেষ করে আপনারা জানাবেন যে রাস্তাগুলো একেবারে জনসৃষ্টি করতেছে, আপনারা আমাদেরকে লোকেশন দেন, আমরা যত তাড়াতাড়িতে সম্ভব আমরা কাজ করে দেবো। এর আগে আমি বড় ছাত্রগাছা বেড়াইতে আসছিলাম, এই রাস্তাটা খুব দুর্ভোগ ছিল, আমরা ভ্যানের থেকে নামে আমাদেরকে হেঁটে যাওয়ার লাগছে। তা আল্লাহর রহমত এবারকে এসে দেখলাম যে রাস্তা করতেছে, আলহামদুলিল্লাহ। তারপরেও এই সামনে দেখতেছি অল্পিসানা কাঁচা আছে, এখানে যেন চেয়ারম্যান সাহেব করে দেয়, এটা এই ছাত্রগাছার বাসীর দাবি, রাস্তাটা যেন করে দেয়। আপনারাও একটু বলেন। আমি এই বড়ছাত্র গ্রামের একজন বাসিন্দা, এখানে আমার বাড়িতে যাওয়ার খুব কষ্ট। এই রাস্তাটা খুব কাঁদন, আমি প্রতিবন্ধী লোক, আসে মনে করো কয়েকদিন পরে যাই হিরিতে চুপ দিয়ে পড়ি। তো চেয়ারম্যান সাহেব কিছু রাস্তা এখানে করছে, আর বাকি আছে ওদিক, সেটা যেন করে, সেই জন্য ওগুলো আবেদন করি তার জন্য।